উনি কখনো আমার অ্যাক্টিং নিয়ে আমাকে উপদেশ দেন নাই। বুবলি তো বাংলা ভিশনের প্রেজেন্টার ছিল, আমিও বাংলা ভিশনের প্রেজেন্টার, তো সেইটা মনে হয় ওনার বাংলা ভিশনের প্রেজেন্টারদের প্রতি একটু বাড়তি ভালো লাগা আছে। খুব খুশি হব কেউ আমাকে না ডাকলে, কারণ আমি এই সময়টা এনজয় ডিরেক্টর প্রযোজকরা দেখছে ভাইয়া। না, দেখুক অসুবিধা নাই। আসলাম ইজ এ ফ্রেন্ড। জিল্লু লোকাল ফিল্মের ভাষায় বলি যে জিল্লু হচ্ছে যে যে মানে চাল্লি থাকে। ঈদ শেষ হয়ে গেছে আর ঈদের পরপরই আমরা ফিরে এসেছি নতুন আয়োজনের সঙ্গে। আর এবারের ঈদে মুক্তি পাওয়া নানান রকম যে সিনেমাগুলো ছিল আমাদের ইতিমধ্যে মনে হয় দেখা হয়ে গেছে, তাই না? আর আজ আমরা সবচেয়ে আলোচিত যে সিনেমাটি রকস্টার, সেই সিনেমার একজন বিশেষ চরিত্রের সঙ্গে কথা বলতে চলে এসেছি। আমার সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন রকস্টারের আগুনের বন্ধুর ক্যারেক্টারে যিনি অভিনয় করেছেন, সেই বিশেষ ব্যক্তিত্ব। আমরা কথা বলছি কাজী সাবিরকে নিয়ে। ভাইয়া কেমন আছেন? ভালো আছি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আপনাকে চিনি উপস্থাপক হিসেবে, আমরা আপনাকে ওভাবেই দেখে এসেছি। হঠাৎ করে এখন একেবারে ডিফারেন্ট একটা জায়গায় অভিনেতা হিসেবে আপনাকে আমরা দেখতে পাচ্ছি। এই বিষয়ে আগে আপনার কাছ থেকে একটু জানতে চাইবো। অনেস্টলি আমি এখন এটা বিশ্বাস করতে পারছি না যে আমি একটা ফুল লেন্থ ফিচার ফিল্ম করে ফেললাম। মানে কিভাবে যে হলো এটা এখনো বিশ্বাস হয় না, কেন ডিসিশনটা নিলাম। বাট সত্যি কথা, ছোটবেলা থেকে আমাকে যদি জিজ্ঞাসা করা হতো যে কি করবা, আমি বলতাম বাংলা সিনেমা করব। এবং বাংলা সিনেমা বলতে আমি কমার্শিয়াল ফিল্মের কথা বলতেছি। ইভেন বড় হয়ে আমার এখনও খেয়াল আছে, এবং আমাকে একটা ফ্রেন্ড মনেও করিয়ে দিলেন যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি ইংরেজি সাহিত্যে। সেখানে শিক্ষক জিজ্ঞাসা করেছিলেন কে কী হতে চাও, আমি বলেছিলাম বাংলা সিনেমা করব। তো একটা পর্যায়ে পরে তো টিভিতে কাজ করবার আমার অনেক বন্ধুবান্ধব আছে যারা সিনেমা পেশার সাথে জড়িত। তারা বলেছে আচ্ছা করার ইচ্ছা থাকলে কর বা আমি বলছি না না, এখন জিনিসটা এমন জায়গায় গেছে, এই যে আমি বলি মানুষ মজা পায়, মাঝে মাঝে অভিনয় করে দেখাই গ্রুপের মধ্যে, এই আনন্দটা এরকমই থাকুক। কারণ যদি এখন আমি অভিনয় করতে যে না পারি, আমার মানে বলে না আম ছালা সব যাবে, স্বপ্নটা স্বপ্নর জায়গায় থাকুক। এখানে আসাটা কিভাবে, কার হাত ধরে এলেন, বা আপনার কি প্ল্যানিং ছিল, বা শাকিব খানের সঙ্গে কি কোনো কথা হয়েছে? ও না, আসলে শাকিব খানের সাথে আমার একবারই সামনাসামনি দেখা হয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর ড্রাফটে, সেটা 2024 সালে। তিনি একটা টিমের সাথে ছিলেন, তো আমি তাকে ডেকেছিলাম, তিনি মঞ্চে এসছেন। সেটা একটা লটারির মতো ব্যাপার ছিল, উনি কিছুক্ষণ কথা বলেছেন, সেটা তার সাথে আমার একটা ছবি আছে, সেই ছবিটাই। তো অত দূরই। তো আমাকে মোহিত তন্ময় কাস্টিং ডিরেক্টর, উনি ফোন দিলেন। এবং ইউজুয়ালি আমার কাছে এই ধরনের অফার থাকলে আমি সাথে সাথে বলে দিই আমি ব্যস্ত, আমি করবো না। তো উনি ফোন দিয়ে আমাকে বললেন এরকম ব্যাপার, তো একটা সিনেমার অফার আমি কখনো পাইনি। তো আমি একটু মনে হলো হ্যাঁ হ্যাঁ, তো কি বললো, শাকিব খানের সাথে সিনেমা, তো একটা গুরুত্বপূর্ণ চরিত্র। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি তো অভিনয় করি নাই কখনো। বলো আচ্ছা একদিন অফিসে আসেন। তো আমার বাসার অফিস খুবই কাছে ছিল, আমি গেলাম এবং আমি চরিত্রটা দেখলাম, মানে কাগজের হিসাবে এত বড় বড় ডায়লগ। তো আমি বললাম আমি তো দিতে পারবো না এই ডায়লগগুলো, আবার শাকিব খানের সাথে। তো আজমান রুশো পরিচালক, উনি প্রথম দিনই আমাকে দেখে বললেন যে আপনি এই ক্যারেক্টারটা। আমি বললাম যে ভাই আমি অভিনয় করি না। উনি তখন আমাকে বললেন যে ভাই আপনি প্লিজ একটু অডিশনটা ঠিক মতো দিয়েন, আপনি 50% দিন, বাকিটা আমি করে নিব। আমি বললাম যে ভাই আমি অডিশনটা 100% দিব, কিন্তু আমাকে নিতে হবে না। আচ্ছা, আমি নিতে হবে না, আমি আসলে এই চরিত্র করতে পারবো না। আমি মুভি করতে আমি ইচ্ছুক, কিন্তু আমি অভিনেতা হতে না, চাই। অভিনয়তে আমি পারবো না, আর আমি স্ক্রিপ্ট উল্টে পাল্টে দেখলাম যে আমার পক্ষে সম্ভব না। আচ্ছা। আর একটু বলে রাখি যে আমার আছে, এটা পরেই বলি। তো পরে আমি যখন অডিশন দিয়ে আসলাম, তারা আমাকে লুক টেস্টের জন্য ডাকলেন। তো আমার মনে হয় যে লুক টেস্টের পরেও মনে হয় জিনিসটা বাদই হবে, আমি মেন্টালি রেডি না অভিনয়টা করার জন্য। লুক টেস্টও গেলাম, ওই দিন আমি বলে আসলাম আপনি আমাকে চাইলে বাদ দিতে পারেন, টেক্সট করে পাঠালাম যেন কোনো ভুল বোঝাবুঝি না হয়। পরে আমি জানি না, একদিন আবিষ্কার করলাম এফডিসিতে আমি শাকিব খানের পাশে দাঁড়ায় ডায়লগ দিচ্ছি। উপস্থাপকের জার্নিটা থেকে একেবারে অভিনয়ের জার্নিতে, এই জায়গাটার মধ্যে আপনার যে একটা অভিজ্ঞতা সে সম্পর্কে একটু জানতে চাই। আচ্ছা, একটা জিনিস একটু বলা দরকার, আমি ছোটোবেলাতে বিটিভিতে, মানে আমি একটু বয়স্ক মানুষ, হয়তো আমাকে দেখে না বোঝা গেল, আমি 93 সাল থেকে বিটিভিতে আমি আসলে অনেক ছোট ছোট নাটিকা, সেগুলো আমার ইউটিউবে আছে আর কি, থাকে না বাচ্চাদের প্রোগ্রাম, আমার করার সেই অভিজ্ঞতাটা আছে। আমার স্টেজে কাজ করার অভিজ্ঞতা আছে। তরঙ্গ ললিত কলা কেন্দ্র বলে একটা স্কুল ছিল, চিত্রা সুলতানা, ওনাকে আমার বলতে হবে যে যদি কেউ আমাকে বের করে থাকে, উনি ছোটোবেলা থেকে আমরা বিদেশ ট্যুর করেছি, শান্তিনিকেতন গিয়েছি, হাতে ধরে সব কিছু শিখিয়েছেন। আমাদের একটা গ্রুপ ছিল,
তো সেই অভিজ্ঞতাটা ছিল। তার